ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। যদি উনি দেশে ফেরেন তাহলে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে সরাসরি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আইন কি বলে, তাকে কি এনেই সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, নাকি উনি আইনের কোনো সেফগার্ড পাবেন? আপনি ওনার ওখানে আমাদের কোর্টের একটা কন্টেম্পট পিটিশনে, একটা কন্টেম্পট রুলের উপরে, কন্টেম্পট অর্ডারে ছিল যে তিনি যাতে বিদ্বেষমূলক কোনো কথা না বলেন। দেখেন, বিদ্বেষমূলক কোনো কথা এটা প্রচলিত আইনেও বলা যায় না। আপনি যে কথায় ট্রাইব্যুনাল এর ইমেজ সংকটে পড়ে বা কন্টেম্পট হয়, এই বক্তব্য তো প্রচলিত আইনেও করা যায় না, আন্তর্জাতিক আইনেও করা যায় না। তো সেখানে তখন তাকে কিন্তু ওনার বক্তব্য বলতে বারণ করা হয়নি, শুধু বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। সো উনি তো কত কথাই বলেন, সেই জন্য তো কোর্ট কোনো না, এটা বিদ্বেষমূলক, যেটা বিদ্বেষমূলক মানে আপনি নির্ণয় করেন ওইভাবে যে যদি এটা কন্টেম্পচুয়াস হয় তাহলে আপনার বিষয়টা অন্যরকম। আর যদি উনি স্বাভাবিক কথাবার্তা বলেন, এটার উপর তো আমাদের কোনো নিষেধাজ্ঞা নাই। মাননীয় চিফ প্রসিকিউটর, আমরা এখন রাজনীতির মাঠে একটা বক্তব্য খুব জোরালোভাবে শুনছি যে শেখ হাসিনা দেশে ফেরার সাথে সাথেই উনি তো বলছেন যে দেশে আসবেন ডিসেম্বরের মধ্যে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সরকারের সাথেও ভারতের আলোচনা হচ্ছে। যদি উনি দেশে ফেরেন তাহলে অনেক রাজনৈতিক নেতাই বলছেন যে সরাসরি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। আইন কি বলে, তাকে কি এনেই সাথে সাথে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, নাকি উনি আইনের কোনো সেফগার্ড পাবেন? আপনি মানে মাঠের কথা যদি আমাকে কোর্টে বলতে বলেন তাহলে তো আমরা কনফ্লিক্টিং হয়ে যেতে পারে। বিষয়টা হচ্ছে, উনি যদি ধরেন আসেন, ওনার বিরুদ্ধে তো আমাদের কনভিকশন বা সেন্টেন্স আছে, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি যদি দেশে আসে তাহলে ওই রায়টা তো কার্যকর হবে, আইন অনুযায়ী রায়টা কার্যকর হবে। এখন উনি যদি আপিল করতে না পারেন অথবা আপিল না করেন, যেভাবেই আপনি বলেন, উনি যদি আপিল না করেন অথবা আপিল করতে না পারেন, আইনে যদি বার থাকে, অথবা যদি উনি করতে পারেন, উনি যদি আপিল করতে পারেন তাহলে এক প্রক্রিয়া শেষ হবে। উনি যদি আপিল করার সুযোগ না থাকে আইন অনুযায়ী, তাহলে তো রায় অন্যভাবে বাস্তবায়ন হবে। আর আপিল করতে পারলেও আপিল নিষ্পত্তি সাপেক্ষে তার রায় বাস্তবায়ন হবে। এখন এইটা তো তখন বলা যাবে। আমি অগ্রিম কি করে বলবো যে আসলে আমি তাকে ফাঁসি দিতে পারবো অথবা কার্যকর করতে পারবো অথবা পারবো না, কোনোটাই তো বলা মুশকিল। কিন্তু আইনটা তো আছে, এটা তো আইনে যেভাবে আছে তাই। কিন্তু এই প্রশ্ন উঠতে পারে ওনার আশার সাপেক্ষে। উনি না আসলে এইসব আলোচনা অর্থহীন। উনি আসার পরে তার পদক্ষেপের উপরে নির্ভর করবে ওই রায়টা কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে। তবে আইনটা হচ্ছে যে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তাকে পাওয়া গেলে, যদি অন্যভাবে আর কোনো কিছু না থাকে। মানে উনি সারেন্ডার করে আপিলের কোনো সুযোগ পাবেন না? উনি সারেন্ডার করে আপিলের কোনো সুযোগ পাবেন না? আচ্ছা, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমাদের দেশে কেউ বেল পেয়েছেন নজির নেই। এটা আপিল নিষ্পত্তি সাপেক্ষে তো ফয়সালা হয়। যারা যাবজ্জীবন প্রাপ্ত তারা জামিন পেতে পারে, নজির আছে। কিন্তু নির্বাহী আদেশ তো আর আমাদের ব্যাপার না, নির্বাহী আদেশ তো সরকারের সাথে তাদের ব্যাপার, সেই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। তবে আইনগতভাবে যেটা আছে যে উনি যে সুযোগটা আছে, উনি দেশে আসলে উনি যদি আপিল করার সুযোগ আইন অনুযায়ী থাকে, আর যদি উনি আপিল করেন তাহলে আপিল নিষ্পত্তি সাপেক্ষে হবে। আর আপিল যদি তার করার এখতিয়ার না থাকে বা আপিল করার যদি আইনগত সুযোগ না থাকে তাহলে যাভাবে নিষ্পত্তি হয় সেভাবে হবে। এটা সম্পূর্ণ আইন অনুযায়ী বাস্তবায়ন হবে, আর বাইরে কিছু বলার নেই। আশা এবং আনা, আপনি যেটা বলছেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা এবং আনা দুইটাই তো বলা যায়। উনি আসতেও পারেন, আনতেও পারেন। সরকার তাকে আনার জন্য চেষ্টা করছে। উনি নিজে যদি এসে যদি উনি আইনের কাছে সমর্পণ করেন নিজেকে, উনি নিজে এসে আইনের কাছে সমর্পণ করতে পারেন নিজেকে, অথবা তাকে আনা যেতে পারে। দুই প্রক্রিয়াই তো মানে ওপেন আছে। এখন এই প্রশ্নও তো আমি কি উত্তর দিব বলেন।
কারণ হচ্ছে যে সরকার তো তার রায় বাস্তবায়নের জন্য আইনগতভাবে তার যে প্রক্রিয়া সেটা সরকার করছে। পাশাপাশি উনি যদি নিজে থেকে আসার চেষ্টা করেন এবং আইনে নিজেকে আত্মসমর্পণ করেন বা যে প্রক্রিয়াই করেন সেটা সেভাবে হবে। এই বিষয়ে তো আসলে মানে কি বলবো বলা, আইনে আপিলের সুযোগ আছে কিনা এর আগে আমি বলেছি যে আইনে যে সেকশন 21 সাবসেকশন 2 or 3 ওখানে সেখানে দেখবেন যে ওখানে বলা আছে যে 30 দিনের মধ্যে তাকে আপিল করতে হবে। ওই সেকশনটার মধ্যে আবার বলছে যে 30 দিন অতিবাহিত হওয়ার পরে তার কোনো আপিল দায়ের করা যাবে না। এখন যেহেতু অ্যাপিলেট ডিভিশনে উনি আপিল কথার কথা উনি যদি আসেন, উনি যদি আপিল দায়ের করার চেষ্টা করেন বা করেন, সেক্ষেত্রে সেটা অ্যাপিলেট কোর্ট দেখবে আইন অনুযায়ী তার আপিল নেওয়ার সুযোগ আছে কিনা বা নাই। আমরা আপাতত দেখি যে 21-এর 3 অনুযায়ী যেহেতু 30 দিন পার হয়ে গেছে এবং যেহেতু ওই সেকশনে বলছে যে এরপরে আর কোনো আপিল লাই করবে না, অতএব আপিলের সুযোগ নাই বলে আইন অনুযায়ী আমার চাইলে 104 যে কমপ্লিট জাস্টিস ওইটাকে 104 কমপ্লিট জাস্টিস শোনেন, 104 হলো যখন কোনো আপিল হয়, কোনো প্রসিডিং যখন অ্যাপিলেট কোর্টের সামনে থাকে তখন কমপ্লিট জাস্টিসের প্রশ্ন ওঠে। যদি উনি এর আগেই যদি মানে আপিলটা অ্যাডমিসিবল কি অ্যাডমিসিবল না, সেখানে কমপ্লিট জাস্টিসের বিষয়টা দেখা যাক কি হয়। দেখেন একটা বিষয় সেটা হলো যে এই যে মুহূর্তে ট্রাইব্যুনাল একজন আসামির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট দিল, বেনজির আহমেদের কথা বলছি, সেই মুহূর্তে উনি দুবাইয়ের কারাগার থেকে জামিনে বেরিয়ে গেছেন। প্রসিকিউশনে এর আগে আপনি এখানে বসে একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে ওনার বিরুদ্ধে ঘুমের যে সমস্ত মামলা আছে এগুলোর বিষয়ে সরকার আন্তরিক, আপনারাও আন্তরিক, এগুলো পাঠাবেন। কিন্তু আমরা দেখলাম যে তিনি জামিনে বের হয়ে গেছেন। এখানে কি প্রসিকিউশনের কোনো ব্যর্থতা আছে নাকি অন্য কোনো বিষয় আছে? আপনারা যোগাযোগ আসলে আদৌ করতে পেরেছিলেন বেনজিরের বিষয়ে, তাকে গ্রেপ্তারে আনার বিষয়ে বা অন্য কোনো বিষয়ে? বেনজির আহমেদের আমাদের ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তাকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া। এই পরোয়ানাটা বাস্তবায়ন করে বা এক্সিকিউশন করে সরকার। আমাদের ওখানে যে মানে বেনজির আহমেদকে দেশে আনার যে প্রক্রিয়াটা আপনারা ইতিমধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের ব্যাখ্যা আপনি শুনেছেন। তাকে আনার জন্যে আমাদের সরকারের পক্ষ থেকে সেখানে একটা ল ফার্ম নিযুক্ত করা হয়েছে, কিন্তু সেইটা মানে আদৌ তিনি জামিন পেয়েছেন কিনা, অথবা যদি পেয়ে থাকেন তাহলে কোন টাইপ জামিন পেলেন এবং বাকি প্রক্রিয়া কীভাবে হবে এটা আসলে গভর্নমেন্ট বলতে পারবে ভালো। এটা তো আমাদের কোনো কাজ না, আমাদের ফাংশন। আপনাদের ওয়ারেন্টগুলো গিয়েছে কিনা? আমরা দিয়েছি। মানে আপনাদের কাছে ওয়ারেন্ট পাঠিয়ে দিতে হবে। এটা তো আমার এক্স্যাক্টলি মনে নেবে, তবে 4-5টা মামলার ওয়ারেন্ট তো তাকে দেওয়া হয়েছে। বোঝাতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ। মাননীয় চিফ প্রসিকিউটর, ভিন্ন একটি প্রশ্ন, এই আদালত থেকে একটি অর্ডার হয়েছে